আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ত্রিকোণমিতির 14 নাম্বার থেকে শুরু করতেছি। তো এর আগের ক্লাসগুলো আশা করি সকলেই দেখেছো। তো দেখো, আজকে 14 থেকে শুরু করব। একটা একটা করে খাতায় ওঠাও, কারণ সবগুলো ম্যাথ যদি তুমি করতে পারো তাহলে সৃজনশীলে তোমার জন্য একদম ইজি হবে। চলো আমরা শুরু করি। যে তোমাকে বলছে যে 1/- cosec -1 মাইনাস 1/- cosec +1 সমান 2 tan স্কোয়ার a। বাম পক্ষ দেওয়া আছে এটা, ডান পক্ষ এটা। তো আমরা লিখব যে লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষটা লিখব 1/- cosec a মাইনাস 1 মাইনাস 1/- cosec a প্লাস 1। এটা হচ্ছে বাম পক্ষ। তো এখন কি করব, লসাগু করব। cosec a -1 cosec a +1, তাহলে এটা লসাগু করলে হবে cosec a -1 এবং cosec a +1। তো এখন এটাকে যদি আমরা এটা দ্বারা ভাগ করি তাহলে এটা আর এটা কাটা যায়, সাথে থাকে শুধু cosec a +1। এটার সাথে 1 গুণন করলে কত হয়? এটা হয় না যে cosec a +1। এখানে কি চিহ্ন আছে? সেই মাইনাস চিহ্নটা আমরা দিব, ঠিক আছে? তারপরে এটার সাথে যদি ভাগ করি তাহলে এটা আর এই প্লাসেরটা চলে যায়, cosec a cosec a চলে যায়, থাকে cosec a -1। সেটাই আমরা এখানে লিখব যে cosec a মাইনাস মাইনাস আবার কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, ঠিক আছে? কারণ দেখো, এই যে cosec a +1 কি জন্য? এইখানে মনে মনে কি আছে? প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, ঠিক আছে? আবার এই যে প্লাস, এই প্লাস মাইনাসেও মাইনাস, আবার মাইনাসে মাইনাসে প্লাস। যদি এখানে মাইনাস হয় তাহলে মাইনাসে মাইনাসে এখানে প্লাস চিহ্ন থাকলে সেটা হইতো, ঠিক আছে? তা তো নাই, সুতরাং এখানে প্লাস হয়ে যাবে। এটা একটু খেয়াল রেখো। তারপরে দেখো এখানে কি কাটাকাটি যায় বলো তো? এই যে cosec a মাইনাস cosec a আর প্লাস cosec a কাটা যায়। উপরে থেকে 1 আর 1 হচ্ছে 2। নিচে একটু লক্ষ্য করো, cosec a -1 cosec a +1, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। সূত্রটা আমরা চিন্তা করতে পারি না? তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে cosec স্কোয়ার a -1। এটা বুঝেছো? তারপরে দেখো উপরে হচ্ছে 2, নিচে হচ্ছে cosec স্কোয়ার। দেখো cosec স্কোয়ার -1 এটা সমান আমরা কি জানি? cos স্কোয়ার। কীভাবে? তোমাকে সূত্রে শিখেছিলাম যে cosec স্কোয়ার a মাইনাস cos স্কোয়ার a সমান 1। তাহলে cosec স্কোয়ার a প্লাসের 1 ডে পাশে আসলে -1 সমান cos স্কোয়ার a, তাই না? তাহলে cosec স্কোয়ার a -1 সমান cos স্কোয়ার। সেই cosec স্কোয়ার a -1 সমান হচ্ছে cos স্কোয়ার। এটুকু বুঝছো? তারপরে দেখো 2টা যদি এখানে রাখি, উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে cos স্কোয়ার এ। আচ্ছা, এই যেখানে বাদ পড়ছে তোমরা আবার বাদ দিও না। এ থাকুক আর থিটা থাকুক, যেটাই থাকুক, ঠিক আছে? বা আলফা থাকুক, তোমাকে ওইটা দিতে হবে। তারপরে 1/, cos স্কোয়ারের সমান আমরা জানি কি? tan এর উল্টা হচ্ছে cot, তাহলে হবে tan স্কোয়ার a। দেখো তো এটা সমান tan স্কোয়ার a, তাহলে এটা মিলে গেছে না? হ্যাঁ, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো আশা করি এটা অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো এখন আমরা আরেকটা ম্যাথ করব। এখানে দেখো 15 নম্বরটা এখানে করি, ছোটো আছে মোটামুটি। যে tan a, দেখো tan a ডিভাইডেড বাই sec a +1, তারপরে বলছে মাইনাস sec a
মাইনাস 1 ডিভাইডেড বাই 10a, এটা সমান তোমাকে বলছে 0। প্রশ্ন বলছে এটা সমান 0। 10a ডিভাইডেড বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইডেড বাই 10a ইকুয়াল 0। তো এখন এখানে আবার কি করবা, দেখো প্রায় প্রত্যেকটা ক্ষেত্রে তোমার লসাগু করতে হচ্ছে, তাহলে একটু খেয়াল রাখবা। যেখানে হবে sec a প্লাস 1 আর সাথে আছে 10a, তাহলে এটার সাথে ভাগ করলে কি হবে, শুধু 10a থাকবে, 10 এর সাথে আবার 10a গুণ করলে কি হবে, 10 স্কোয়ার a হয়ে যাবে, 10 স্কোয়ার a। এটা বুঝছো? তারপরে এখানে কি চিহ্ন আছে, মাইনাস চিহ্ন আছে, সেই মাইনাস চিহ্নটা দিতে হবে। তো এখন দেখো এই 10 এর সাথে আবার এটা ভাগ করলে 10 এ চলে যাবে, থাকবে এখানে কি sec a প্লাস 1, তাই না? তাহলে sec a প্লাস 1 এটা আর এটার সাথে যদি গুণ করি তাহলে একবার হবে sec a প্লাস 1, একবার হবে sec a মাইনাস 1, তার মানে sec স্কোয়ার a মাইনাস 1। এটুকু বুঝছো? মানে দেখো এই যে এখানে দেখো যে sec a প্লাস 1 আর sec a মাইনাস 1, sec এর সাথে sec a প্লাস b ইন্টু a মাইনাস b, মানে স্কোয়ার মাইনাস b স্কোয়ার, sec স্কোয়ার মাইনাস 1, সেটা এখানে লিখছি sec স্কোয়ার মাইনাস 1। আশা করি একটু বুঝতে পেরেছো। তো তারপরে দেখো যে tan স্কোয়ার a মাইনাস sec স্কোয়ার a মাইনাস 1 সমান, তুমি কি জানো tan স্কোয়ার a মানে আছে না যে sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a সমান সমান 1, তাহলে 1টা এই পাশে আনলে পরে মাইনাস 1 ওই পাশে কি হবে, tan স্কোয়ার, তাহলে নিচে থাকে sec a প্লাস 1 আর হচ্ছে tan a। তাহলে দেখো এই 10 এর সাথে 10 এ কি কাটা, মানে দেখো 1 এর সাথে এই 1 থেকে 1 যদি বাদ দাও কি হবে 0, বা কাটাকাটি করলেও 0, সেই 0 হচ্ছে উপরে, নিচে হচ্ছে sec a প্লাস 1 আর হচ্ছে tan a, এটার সাথে ভাগ দিলে কি হবে 0 হবে, সেটাই তোমার হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো এটা আমরা লেফট হ্যান্ড সাইড লিখতে বলে গেছি, তোমরা একটু লিখে নিও, ঠিক আছে? তো তারপরে দেখো 16 নাম্বারটা আমরা করব, যে সরি এটা হচ্ছে 16 নাম্বার, 16 নাম্বার একটু ছোটো ছিল, আর এটা হচ্ছে এখন করব 15 নাম্বার, সমস্যা নেই। 15 নাম্বারটা দেখো sin a ডিভাইডেড বাই 1 মাইনাস sin a ডিভাইডেড বাই 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a ডিভাইডেড বাই sin a সমান 2 cosec a। তো প্রশ্নটা একটু লক্ষ্য করো যে এটা হচ্ছে বাম পক্ষ, এটা ডান পক্ষ, তো আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড সমান sin a 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a ডিভাইডেড বাই sin a। তো এখন লসাগু করে দাও, লসাগু করলে হবে 1 মাইনাস cos a ইন্টু sin a, এটার সাথে ভাগ করে শুরু থাকে sin a, sin এর সাথে sin a গুণন করলে হবে sin স্কোয়ার a, এখানে আছে প্লাস, দেখো sin a চলে যাবে এখানে 1 মাইনাস cos a, তাহলে 1 মাইনাস cos এর সাথে গুণন করলে 1 মাইনাস cos a তার উপরে হোল স্কোয়ার, বুঝছো একটু? তারপরে দেখো তারপরে হচ্ছে নিচে হচ্ছে 1 মাইনাস cos a ইন্টু sin a, তো উপর হচ্ছে sin স্কোয়ার a প্লাস, দেখো a মাইনাস b হোল স্কোয়ার সূত্র করছে না, তো a মাইনাস b হোল স্কোয়ার সূত্র স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, সেই সূত্রটা এখানে লিখবো, তাহলে হবে 1 মাইনাস 2, a হচ্ছে 1, b হচ্ছে cos a, 2 cos a
প্লাস বি স্কোয়ার মানে কজ স্কোয়ার এ, ঠিক আছে। তারপরে দেখো নিচে হচ্ছে 1 মাইনাস কস এ আর হচ্ছে সাইন এ। আর এখন উপরে দেখো এই সাইন স্কোয়ারে আর কজ স্কোয়ারে যদি আমরা এই পাশে আনি সমস্যা হবে কোনো? সমস্যা হবে না। তাহলে সাইন স্কোয়ারে আর কজ স্কোয়ারের সমান আমরা জানি 1, সে 1টা এখানে লিখে দিই। দেখো সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারের সমান আমরা এখানে লিখে দিলাম 1, আর আছে প্লাস 1 মাইনাস 2 কস এ। তো এটুকু বুঝছো? তারপরে দেখো এখানে 1 আর 1 হচ্ছে 2 মাইনাস 2 কজ এ, নিচে থেকে 1 মাইনাস কজ এ আর সাইন এ, তাই তো। তারপরে এখানে দেখো সমান, উপরে এখানে যদি 2 কমন নেই আমরা, দেখো এখানে 2 যদি কমন নেই তাহলে হবে 1 মাইনাস কস এ, নিচে আছে 1 মাইনাস কস এ ইন্টু সাইন এ। তাহলে দেখো তো এটার এটা কাটা চলে যায়, উপরে থাকে 2, নিচে হচ্ছে সাইন এ। তারপরে এই 2টা যদি এই পাশে লিখি উপরে হবে 1, নিচে সাইন এ, আর 2 ইন্টু সাইন এ সমান আমরা জানি যে কোসেকে, তাই না? সেই কোসেকে মানে কোসেকের উল্টো হচ্ছে সাইন এ। দেখো এই যে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। একদম সহজ না, শুধু সূত্রগুলো মনে থাকতে হবে, তাহলে হবে দেখো 2 কোসেকে। আশা করি 15 নাম্বারটা বুঝতে পেরেছো। তো এখন চলো আমরা 15 16 করছি, তাই না? 16 আগেই করছি। তো এখন আমরা 17 নাম্বারটা করব। 17 নাম্বারটা দেওয়া আছে, দেখো tan থিটা প্লাস sec থিটা হোল স্কোয়ার সমান 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা। দেখো সুন্দর একটা কোশ্চেন, যে তোমাকে বলছে tan থিটা প্লাস sec থিটা হোল স্কোয়ার সমান 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা। তো এটা এখন কীভাবে করবা? দেখো এখন তো এখানে লসাগু করা যাবে না, তাই না? এখন শুধু মানটা বসাই দাও। এই দেখো tan থিটা সমান কি জানো? সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। আবার sec থিটা সমান সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই cos থিটা, মানে cos এর উল্টা হচ্ছে sec, sec এর উল্টা cos, তাই তো। এখন আমরা এখানে এই মানগুলো বসাই দেব, যে tan এর সমান sin থিটা ডিভাইডেড বাই cos থিটা প্লাস sec হচ্ছে 1 ডিভাইডেড বাই cos থিটা, তারপরে কি আছে হোল স্কয়ার। তোমরা এটা লেফট হ্যান্ড সাইডে এখানে দিয়ে নেবা, লেফট হ্যান্ড সাইডে লিখে তারপরে করবা। তারপরে দেখো নিচে এখন লসাগু করা যাবে, যে cos থিটা cos-এ cos-এ চলে যায়, তাকে 1 1 এর সাথে sin এ গুণন করলে হয় sin থিটা প্লাস এখানে 1, উপরে হবে স্কয়ার। বুঝছো একটু? তো এখন এই স্কয়ার দ্বারা এটাকেও স্কয়ার বোঝাচ্ছে, এটাকেও, তাহলে এখানে লিখবো আমরা যে sin থিটা প্লাস 1 হোল স্কয়ার, আবার নিচেও লিখবো যে cos স্কয়ার থিটা। তো এখন দেখো এই সাইন স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার এটা আমরা এখানে রাখবো, যে সাইন থিটা প্লাস 1 হোল স্কয়ার রাখলাম, cos স্কয়ার সমান হচ্ছে 1 মাইনাস
সাইন স্কোয়ার থিটা, তো তোমরা এখন সবাই জানো। তো এখন দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি, তাই না? দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে এ প্লাস সাইন থিটা ইন্টু এ প্লাস বলতে 1 প্লাস সাইন থিটা, 1 মাইনাস সাইন থিটা হচ্ছে এ মাইনাস বি। উপরে দেখো সাইন থিটা প্লাস 1 হোল স্কোয়ার, মানে এ আমরা লিখতে পারি সাইন থিটা প্লাস 1 সাইন থিটা প্লাস 1। দেখো তো এখন কোনটা কাটাকাটি চলে যায়, এই যে এই প্লাস 1 এটা আর এই প্লাস 1 এটা আমরা কেটে দিতে পারি। তো থাকে কি, উপরে থাকে হচ্ছে সাইন থিটা প্লাস 1 বা 1 প্লাস সাইন থিটা, নিচে হচ্ছে 1 মাইনাস সাইন থিটা। এটাই তোমার দেখো রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে, তো এটা লিবা রাইট হ্যান্ড সাইড। তো আমার মনে হয় তোমরা খুব সুন্দর বুঝতে পারছো, একদম সহজ, কঠিন ভাবার কোনো কারণ নাই। এই অধ্যায়টা অনেকে স্কিপ করে চলে যায়, কিন্তু যদি এ প্লাস পেতে চাও তাহলে কোনো অধ্যায় বাদ দেওয়া যাবে না, ঠিক আছে? তারপরে দেখো 16, 17, এখন আমরা করবো 18 নম্বর। 18 নম্বরটা আমরা দেখো এখানে করি। দেওয়া আছে cot a প্লাস 10b ডিভাইডেড বাই cot b প্লাস 10a সমান cot a ইন্টু 10b। এটা হচ্ছে তোমার প্রশ্ন। তো আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো আগে, cot a প্লাস 10b cot b প্লাস 10a, এটা আমরা লেফট হ্যান্ড সাইড লিখে নিলাম। তো এখন cot a প্লাস 10b, দেখো এখানে cot b সমান আমরা জানি কি 1 ডিভাইডেড বাই 10, b আছে তার জন্য b হবে, প্লাস 10 এর সমান আমরা জানি 1 ডিভাইডেড বাই cot a আছে তার জন্য a, বুঝতে পারছো? তো এখন দেখো উপরেরটা আমরা ঠিকই রাখবো, cot a প্লাস 10b, আর নিচে এখানে লসাগু করে দেবো, যে একবার লিখবো cot b ইন্টু cot a, তাহলে cot b বলতে cot b সরি 10b, আচ্ছা কাটা দিই, 10b ইন্টু cot a, তাহলে এই 10b দ্বারা যদি ভাগ করি তাহলে 10b চলে যায়, থাকে cot a, cot এর সাথে 1 যদি গণন করি তাহলে হবে cot a প্লাস এই দেখো 10b আর cot, এখন cot এর সাথে cot এ চলে যায়, থাকে 10b, বুঝছো? আচ্ছা, তো এখন এখানে ভাগাকার আছে, যদি আমরা উল্টাই দিই তাহলে কি হবে, এই 10b এটা উপরে চলে যাবে, এটা নিচে চলে আসবে। দেখো cot a, যেটা লিখতেছি cot a প্লাস 10b গুণন, এখন কি হবে, এই 10b আর cot a যাবে উপরে আর এটা নিচে চলে আসবে। এগুলো জানো না তোমরা? অবশ্যই জানো। 10b ইন্টু cot a, নিচে চলে আসবে cot a প্লাস 10b। তাহলে এই cot a প্লাস 10b আর cot a প্লাস 10b, এটা কি কাটা চলে যায়, এখন শুধু থাকে 10b ইন্টু cot a বা cot a ইন্টু 10b একই, সেটাই তোমার cot a ইন্টু 10b, এটা সমান লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। দেখো না বোঝার কিছু নাই, একদম সহজ, ঠিক আছে? একটু বুঝে বুঝে করলেই পারবা। আচ্ছা, তো এখন আমরা তারপরে ম্যাথটা করব, যে 19 নম্বরটা দেখো।
19 নম্বরে কি দেওয়া আছে, রুট ওভার অফ 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ সমান হচ্ছে sec a মাইনাস 10a। বুঝছো, এটা তোমার দেওয়া আছে। তো লেফট হ্যান্ড সাইড, এটা তুমি লেফট হ্যান্ড সাইড লিখে নেবে। আমি এখানে একবারে করে দিতেছি যে এখানে কি করব, এখানে করব উপরে থাকবে 1 মাইনাস সাইন এ, নিচে 1 প্লাস সাইন এ। দেখো এইখানে যে চিহ্নটা থাকবে 1 প্লাস সাইন এ যদি থাকে তাহলে তুমি 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করবে হর এবং লবকে। ঠিক আছে, এখানে প্লাস আছে তাহলে মাইনাস, এটা 1 মাইনাস সাইন এ, এটা গুণ করলাম। এখন এটাও কি করতে হবে, 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করে দিব। বুঝছো একটু? তো তুমি পাশে লিখে দিবা যে লব এবং হরকে রুট ওভার অফ 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো যে কাজটা করব, উপরে হবে 1 মাইনাস সাইন এ, দুইটা আছে না, তার উপরে স্কোয়ার, নিচে হবে 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে দেখো 1 মাইনাস সাইন এ স্কোয়ার, নিচে হবে কজ স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার সমান হচ্ছে কজ স্কোয়ার। বুঝছো? তারপরে দেখো এই স্কোয়ার আর এই স্কোয়ার দুইটাই বোঝাচ্ছে না, তাহলে এই দুইটা কি চলে যাবে, উপরে থাকবে 1 মাইনাস সাইন এ, নিচে থাকবে এখানে এ বাদ পড়ছে কোস এ। তারপরে এই যে 1 মাইনাস 1 ডিভাইডেড বাই কজ এ হবে 1 ডিভাইডেড বাই কোস এ, এখানে আছে মাইনাস, এ মাইনাস হবে সাইন এ, নিচে হচ্ছে কোস এ। তাহলে 1 ডিভাইডেড বাই কজ এর সমান হচ্ছে sec a মাইনাস সাইন এ কজ এর সমান হচ্ছে tan এ। এটাই হচ্ছে sec a মাইনাস tan এ হচ্ছে রাইট হ্যান্ড সাইড লিখে দিবে। বুঝছো? আচ্ছা, ঠিক আছে, 19 নাম্বার চলে গেল। তো এখন আমরা 20 নাম্বারটা তোমরা করতে পারবা। দেখো 20 নাম্বারটা কি প্রশ্ন বলছে, 20 নাম্বার দেখো এটা বলছে 20 রুট ওভার অফ sec a প্লাস 1 ডিভাইডেড বাই sec a মাইনাস 1 সমান হচ্ছে cot a প্লাস cosec a। তো এখানে প্লাস মাইনাস আছে, তাহলে প্লাসটা দিয়ে লব এবং হরকে কি করবা, গুণন করবা, তাহলে এ আকারে নিয়ে আসবা, তাহলে তারপরে মানটা বসাই দিবে। ঠিক আছে, তাই হয়ে যাবে। তো এটা তোমরা করবা নিজে, আমি তারপরটা করে দিচ্ছি। তারপরে হচ্ছে 21 নাম্বার। 21 নাম্বার দেখো, এটা একটা গুরুত্বপূর্ণ ম্যাথ। cos a প্লাস সাইন এ সমান √2 cos a হলে, cos a হলে বলছে প্রমাণ করো যে, প্রমাণ করো যে cos a মাইনাস সাইন এ সমান √2 সাইন এ। তোমাকে প্রশ্ন বলছে যে cos a প্লাস সাইন এ সমান √2 cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস সাইন এ সমান √2 সাইন এ। এটা হচ্ছে তোমার প্রশ্ন। এখন লিখবা, দেওয়া আছে এটা লিখবা যে দেওয়া আছে cos a প্লাস সাইন এ সমান √2 cos a।
তারপরে আমরা লিখবো যে বা এখানে দেখো সাইনে কজে কজে এখানে আছে কজে, তাহলে কজেটা ওই পাশে নিতে হবে। লিখবো সাইন এ সমান √2 cos এ প্লাস কজে ওই পাশে নিলে হবে মাইনাস cos এ, তাই তো। তারপরে বা সাইন এ সমান এখানে কি করতে পারো দেখো √2 - 1 যদি তুমি কমন নাও এখানে কি হবে cos এ, এই cos এ যদি √2 দ্বারা গুণন করো √2 cos এ মাইনাস cos এ, বা সাইন এ সমান √2 - 1 √2 + 1 √2 + 1 এখানে থাকে cos এ। আমরা উভয়কে কী করলাম √2 + 1 দ্বারা গুণ করে দিলাম, যে উভয় পক্ষকে √2 + 1 দ্বারা গুণ করে, বুঝতে পারছো। তারপরে কি করব সাইন এ সমান এই দেখো এখানে মাইনাস চিহ্ন আছে, এটা প্লাস চিহ্ন আছে, a + b * a - b মানে a² - b² √2² - 1 নিচে হচ্ছে √2 + 1 এখানে থাকে cos a, বা সাইন এ সমান এখানে দেখো রুটের স্কোয়ারের জায়গা থাকে 2 - 1 নিচে হচ্ছে √2 + 1 ইন্টু cos a, বুঝছো একটু। তো দেখো তারপরে সাইন এ সমান 2 থেকে 1 বাদ দিলে থাকে 1, তাই না। তাহলে 1-এর সাথে এখানে উপরে থাকে cos a, নিচে হচ্ছে √2 + 1, এটুকু বুঝছো তো। তারপরে বা দেখো এখানে মনে মনে কি আছে 1 আছে, আর গুণ করো যে cos a, cos এর সাথে 1 গুণ করলে cos a সমান এটার সাথে আবার এটা গুণন করতে হবে, ঠিক আছে। তাহলে √2 + 1 ইন্টু সাইন এ হয়ে যাবে। তারপরে বা এখন কি করবো, এখন cos a পাশে থাকবে, cos a সমান এটার সাথে গুণ করে দিবে √2 sin a প্লাস sin a, এটার সাথে এটা একবার গুণন, এটার সাথে 1-এর সাথে আবার এটা গুণন। বা দেখো এখন কি করবা যে cos a এই যে প্লাস সাইন a পাশে আনবা মাইনাস sin a সমান থাকে √2 sin a। এটা কি প্রমাণ করতে বলছে না যে cos a - sin a সমান √2 sin a, দেখো cos a - sin a সমান √2 sin a, এটা হচ্ছে প্রুফড, প্রমাণিত। তো আশা করি এটা বুঝতে পেরেছো, অনেক সহজ ছিল, শুধু একটু বুদ্ধি খাটাইতে হবে আর কি। তো এখন 21 নম্বর পর্যন্ত থাকবে না আরও করব। তো 22 নম্বরটা চলো করে দিই। তারপর আমরা অনেকগুলো সৃজনশীল করার চেষ্টা করব যেন পরীক্ষা অ্যান্সার করতে পারো। 22 নম্বর বলছে যদি tan a সমান 1/√3 হয়, তবে cos² a মাইনাস sec² a ডিভাইডেড বাই cos² a প্লাস sec² a এর মান নির্ণয় করো, এর মান নির্ণয় করো, এটা তোমার প্রশ্ন বলে দিয়েছে। তো এখন লিখবা দেওয়া আছে এটা থেকে দেওয়া আছে tan a সমান 1/√3। এটা যদি tan a হয় তাহলে আরেকটা জিনিস চিন্তা করো যে cot a সমান কি। cot a সমান অবশ্যই এটা উপরে 1 নিচে,
আর উপরে যদি 3 হয় নিচে যদি 1 হয় তাহলে হবে √3। তো এখন আমরা লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি হচ্ছে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a ডিভাইডেড বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a। এটা আমরা প্রদত্ত রাশি লিখলাম। তো তারপরে দেখো cosec স্কয়ার a সমান আমরা জানি কি 1 প্লাস cos স্কয়ার a, তাই না? এগুলো আবার লিখে দিতে হবে। তো দেখো cosec স্কয়ার a মাইনাস cos স্কয়ার a সমান 1। তো এখন cosec স্কয়ার a সমান সমান 1, a প্লাস ওই পাশে কি হবে প্লাস, মাইনাস ওই পাশে হবে প্লাস cos স্কয়ার a, বুঝছো? আবার এই sec স্কয়ার আছে, দেখো এগুলো একটু মনে রাখলেই কিন্তু ম্যাথগুলো পারবা এবং সৃজনশীলও পারবা। তো দেখো আবার আমরা জানি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান কি 1। তাহলে যদি sec স্কয়ার a এই পাশে রাখো, যে sec স্কয়ার a এই পাশে রাখলাম, তাহলে হবে 1 মাইনাস tan স্কয়ার হবে প্লাস tan স্কয়ার a। একদম সিম্পল না? তাহলে এখন এখানে মান বসাই দাও। cosec স্কয়ার a সমান হচ্ছে 1 প্লাস tan cos স্কয়ার, 1 প্লাস cos স্কয়ার a, মাঝখানে আছে মাইনাস। sec স্কয়ার a সমান 1 প্লাস tan স্কয়ার এটা বসাই দাও, 1 প্লাস tan স্কয়ার a। আবার নিচেও কি করবা, মানটা বসাই দেবা। cosec স্কয়ার সমান 1 প্লাস cos স্কয়ার a প্লাস 1 প্লাস tan স্কয়ার a, বুঝছো একটু? তারপরে এখন দেখো এই মাইনাসের 1 প্লাসের 1 কাটা চলে যায়, উপরে থাকে cos স্কয়ার a মাইনাস tan স্কয়ার a, তাই না? আবার নিচে দেখো এই 1 আর 1 কত হয় 2 প্লাস cos স্কয়ার a প্লাস tan স্কয়ার a। তো এখন কি করবা, এখন আমরা সরাসরি মান বসাই দেব। দেখো cot এর সমান কত পাইছি √3, তাই না? সেই √3টা এখানে cot এর সমান √3, কিন্তু এখানে স্কয়ার আছে না, তাহলে উপরে হবে স্কয়ার। মানে cot স্কয়ারের cot এর মান হচ্ছে √3, তার উপরে স্কয়ার আছে, সেই স্কয়ারটা বসাই দিলাম। টেনে কি করবো 1 ডিভাইডেড বাই √3, 1 ডিভাইডেড বাই √3, তার উপরে কি আছে স্কয়ার, বুঝছো? এটা মাইনাস। তারপর আবার 2 প্লাস cot এর মানটা বসাই দাও √3, তার উপরে আছে স্কয়ার, প্লাস tan এর মানটা বসাই দাও 1 ডিভাইডেড বাই √3 কি স্কয়ার। এটা বুঝছো না? তারপরে দেখো এই স্কয়ার আর রুট কি কাটা চলে যায় না, তাহলে কি থাকে শুধু 3 মাইনাস, দেখো 1 ডিভাইডেড বাই 3 থাকে। কিভাবে, এই স্কয়ার আর রুট চলে যায়, নিচে 3 থাকে, 1 ডিভাইডেড বাই 3। তাহলে উপরের কাজ শেষ, এখন আমরা নিচের কাজ করব। নিচে থেকে 2 প্লাস এই দেখো এখানে থেকে 3 প্লাস 1 ডিভাইডেড বাই 3, একটু কি বুঝলাম? তারপরে এখন আমরা লসাগু করব। উপরে লসাগু করো, নিচে 3 3 তারিখে কত হবে 9 মাইনাস 3 এ 3 1, 1 এর সাথে 1 গুণন করলে 1। উপরে কাজ করলাম, এখন নিচে আমরা কি করব, নিচে লসাগু হচ্ছে 3, 3 দুগুণে কত 6 প্লাস 3 তারিখে 9 প্লাস 1, তাহলে উপরে হচ্ছে দেখো নিচে 3, উপরে হচ্ছে 9 থেকে 1 বাদ দিলে 8, আর নিচে থাকবে 16 ডিভাইডেড বাই 3। এখন কি করব, যে 8 ডিভাইডেড বাই 3 এটা গুণন করে দিলে উপরে 3 চলে যাবে, নিচে 16, 3 3 কাটা, উপরে থাকবে 8, নিচে থাকবে 16। এটুকু কি বুঝছো? এটুকু বুঝলে এখন এখানে যদি করো 8 এর 1 দ্বারা
আর 16কে ইকুয়াল হচ্ছে 2 হাফ। তো এটাই হচ্ছে তোমার অ্যান্সার। বুঝতে পারছো? ম্যাথটা সহজ ছিল না? আচ্ছা, তো তোমরা এগুলা মোটামুটি বেশি বেশি প্র্যাকটিস করবে, তাহলে সৃজনশীলের জন্য অনেক সহজ হবে। তো 22 নাম্বার গেল, এখন 23 নাম্বার করে দিই। তো 23 তোমরা পারবা যে উভয় পক্ষে এখানে আছে কোসেকে প্লাস কোসেকে মাইনাস কোটে সমান 48/3। উভয় পক্ষে কোসেকে প্লাস কোটে তার কি করবা, গুণন করবা, তাহলে কোসেক স্কোয়ার মাইনাস কোট স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, এটা এই পাশে থাকবে কোসেক স্কোয়ার মাইনাস কোট স্কোয়ার সমান 1, ওই পাশে থাকবে 48/3, তার সাথে কোসেকে প্লাস থাকবে কি কোটে। তো এটা যদি ওই পাশে নাও তাহলে উপরে যাবে 3, নিচে হবে 4। এটা তোমরা পারবা, তাই না? আচ্ছা, তো এগুলোই মোটামুটি একটু কঠিন ছিল, আমি করে দিলাম। ইনশাল্লাহ কালকে থেকে আবার তোমার সৃজনশীল বেশি বেশি করবো। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যদি মানে 50 জন আপাতত সাবস্ক্রাইবার হয় তাহলে হয়তো করা যায়, লাইভ ক্লাস নেওয়া যায়। তো ইনশাল্লাহ লাইভ ক্লাস নিব আমি, আমার পরীক্ষাটা শেষ হোক। তো সকলে আমার জন্য দোয়া করবা। আমি তোমাদের 27 ব্যাচ যারা আছো তোমাদের একবারে শেষ পর্যন্ত থাকবো। সামনে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো ক্লাস নেব আমি। তো থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।